আজ আমি সরোজিনী নাইডুর দি ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি অনুবাদ সহ ব্যাখ্যা করব। যেহেতু কবিতাটি একটি রূপকধর্মী কবিতা, তাই কবিতায় সরাসরি যাওয়ার আগে আমরা যদি লেখিকা এবং কবিতার ব্যাপারে 2-4 লাইন জেনে নিই, তাহলে আমাদের পক্ষে কবিতাটি বুঝতে খুবই সহজ হবে। সরোজিনী নাইডু, যিনি জন্মেছিলেন 1879 সালে এবং মারা যান 1949 সালে, তিনি একজন লেখিকা এবং ফেমিনিস্ট। এর পাশাপাশি তিনি ইন্ডিয়ান পলিটিক্যাল রাইটস অ্যাক্টিভিটির সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর লেখার মাধ্যমে আমরা স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরবর্তী সমসাময়িক সময়তে নারীদের যে অবস্থা, সেই অবস্থার কথা আমরা জানতে পারি। এই কবিতাটিও তার ব্যতিক্রম নয়। এই কবিতাটির মাধ্যমে আমরা শুধুই যে একটি চুরি বিক্রেতার জীবন সম্পর্কে অথবা নিছক বস্তু চুরির সম্পর্কেই জানতে পারি এমন নয়। চুরির উল্লেখের মাধ্যমে এখানে নারীদের জীবনের যে প্রতিটি ধাপ তা ফুটিয়ে তোলা হয়েছে। চুরির বিভিন্ন রঙের সাথে নারীদের জীবনের যে ধাপগুলি, যেমন কুমারিত্ব, বিবাহের কোণে এবং মধ্যবয়সের সময় প্রকাশ পেয়েছে। চুরির রঙের পরিবর্তনের সাথে সাথে এই কবিতায় একটি নারী কুমারিত্ব অবস্থায় বাবার ঘরে ও বিবাহের পরে বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে কেমনভাবে বাকি জীবনটা কাটায় তা খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে। তাছাড়াও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে একটি নারীর জীবনে চুরি সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে কেমনভাবে বিরাজমান, আমরা এই কবিতাটি পড়ে তা জানতে পারি। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। আমরা হলাম চুরি বিক্রেতা, যারা মন্দিরের মেলায় আমাদের চকচকে ভার বহন করি। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। কে কিনতে চায় এই সূক্ষ্ম উজ্জ্বল রামধনু রঙে রঞ্জিত আলোর বৃত্ত? লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইভস। দীপ্তিময় জীবনের উজ্জ্বল চিহ্ন সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের জন্য। এখানে ব্যাঙ্গেল সেলার্স কথার অর্থ হলো চুরি বিক্রেতা, শাইনিং লোডস অর্থাৎ চকচকে ভার, টেম্পল ফেয়ার মানে মন্দিরের মেলা, ডেলিকেট অর্থাৎ সূক্ষ্ম, রেনবো টিন্টেড মানে হচ্ছে রামধনু রঙে রঞ্জিত, লাস্ট্রাস কথার অর্থ হলো দীপ্তিময়, রেডিয়েন্ট মানে উজ্জ্বল। আমরা যদি প্রথম স্ট্যান্জাটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে লেখিকা একজন চুরি বিক্রেতার জীবন খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। একজন চুরি বিক্রেতা যাচ্ছে মন্দিরের মেলায় তার চকচকে ভার নিয়ে, অর্থাৎ তার কাছে হরেক রকমের চুড়ি রয়েছে। এখানে চুড়িগুলিকে সূক্ষ্ম বলা হয়েছে, অর্থাৎ কাঁচের চুড়ি, এবং উজ্জ্বল চুড়িগুলি রামধনু রঙে রঞ্জিত, অর্থাৎ রামধনুতে যেরকম 7টি রং থাকে সেই রকম হরেক রকমের নানা রঙের চুড়ি তার কাছে রয়েছে। সেই চুড়িগুলি নিয়ে সে গিয়েছে মন্দিরের মেলায় সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের বিক্রি করবে বলে। এখানে সেই চুড়ি বিক্রেতার মন্দিরের মেলায় যাওয়ার কারণ হলো, আমরা জানি মেলায় সমস্ত রকমের মানুষের সমাগম থাকে। সেখানে অল্প বয়সী নারী থেকে শুরু করে বিবাহের কোণে এবং মাঝবয়সী নারী অথবা বৃদ্ধাদেরও সেখানে আনাগোনা থাকে। যাতে সহজেই তার চুড়ি বিক্রি হয়, সেই জন্য সে গিয়েছে মন্দিরের মেলায়। এখানে সুখী কন্যা এবং সুখী স্ত্রী বলার কারণ, আমরা জানি ভারতীয় ঐতিহ্যে চুরিকে সুখ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে দেখা হয়। সাম আর মিট ফর আ মেইডেন্স রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। কিছু চুড়ি মিলিত হয় কুমারীদের কবজির জন্য, রূপালী এবং নীল পর্বতের কুয়াশার মতো। সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। কেউ ঝলসে যায় স্বপ্নের কুড়িগুলির মতো বনভূমির স্রোতের শান্ত ভ্রুতে। Some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. কেউ ফুলে ঝলমল করে নতুন জন্মানো পাতার নির্মল গৌরবে। এখানে মেইডেন কথার অর্থ হলো কুমারী, অর্থাৎ যে মেয়েটি অবিবাহিতা। রিস্ট মানে কবজি, মাউন্টেন মিস্ট মানে পর্বতের কুয়াশা, ফ্লাশড অর্থাৎ ঝলসানো, ঝলসে যাওয়া, বার্ডস মানে ফুলের কুড়ি, ট্র্যাঙ্কুইল ব্রো মানে শান্ত ভ্রু, এখানে ব্রো বলতে আইব্রোর কথা বলা হয়েছে, উডল্যান্ড স্ট্রিম বনভূমির স্রোত, ক্লিভস অর্থাৎ বিদীর্ণ হওয়া, লিম্পিড গ্লোরি মানে নির্মল গৌরব। তৃতীয় স্তবকটিতে লেখিকা নারীদের যে প্রথম ধাপ অর্থাৎ কুমারী অবস্থা তার কথা বর্ণনা করেছেন। এই সময় চুড়ির রং রূপালী এবং নীল, ঠিক যেন পর্বতের কুয়াশার মতো, কিছু আবার ঝলসানো স্বপ্নের কুড়ির মতো। এখানে কুমারী অবস্থাকে ফুলের কুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে।
অর্থাৎ চুড়িটি স্বপ্নের কুঁড়ির মতো, যা এখনো প্রস্ফুটিত হয়নি বা পূর্ণাঙ্গ ফুলে পরিণত হয়নি। এখানে নারীদের জীবনের কুমারী অবস্থাকে নতুন জন্মানো পাতা হিসাবে দেখা হয়েছে। Some are like fields of sunlit corn meet for a bride on her bridal morn. কোনো চুড়ি সূর্যালোকিত ভুট্টার ক্ষেতের মতো দেখা করে কনের সাথে দাম্পত্যের সকালে। Some like the flame of her marriage fire or rich with the hue of her heart's desire. কেউ তার বিবাহের আগুনের শিখার মতো, অথবা সমৃদ্ধ তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে। Tinkling, luminous, tender and clear, like her bridal laughter and bridal tear. ঝিলমিল, উজ্জ্বল, কোমল এবং পরিষ্কার, ঠিক তার দাম্পত্যের হাসি এবং দাম্পত্যের অশ্রুর মতো। সানলিট মানে সূর্যালোকিত, কর্ন মানে ভুট্টা, ব্রাইডাল মর্ন অর্থাৎ দাম্পত্যের সকাল, এখানে মর্ন বলতে মর্নিং মানে সকালবেলার কথা বলা হয়েছে। ফ্লেম শিখা, হার্টস ডিজায়ার মনের আকাঙ্ক্ষা, টিঙ্কলিং ঝিলমিল, টেন্ডার কোমল, ব্রাইডাল লাফটার দাম্পত্যের হাসি, ব্রাইডাল টিয়ার দাম্পত্যের অশ্রু। তৃতীয় স্তবকে নারীর দ্বিতীয় পর্যায় অর্থাৎ বিবাহের কোণে রূপ ফুটে উঠেছে। এই অবস্থায় চুড়ির রং ভুট্টার ক্ষেতের মতো এবং আগুনের শিখার মতো, অর্থাৎ বিবাহের কোণে যেমন লাল ও হলুদ চুড়ি পরিধান করে, তেমনি ভুট্টার হলুদ রং ও আগুনের শিখার লাল রং প্রকাশ পেয়েছে। চুড়ির রং ঠিক যেন বিবাহের কোণের আকাঙ্ক্ষার রঙে সমৃদ্ধ হয়ে আছে। এখানে দাম্পত্যের হাসি বলতে কুমারী অবস্থা ছেড়ে নতুন জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে পদার্পণ করা ও স্বামী ও পরিবারের সাথে ঘর করাকে, এবং দাম্পত্যের অশ্রু বলতে বাবার ঘর ছেড়ে আসাকে অর্থাৎ বাবা ও মায়ের আঁচল ছেড়ে পরবর্তী পর্যায়ে পা দিয়ে নতুন ঘর সাজানোকে বোঝানো হয়েছে। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। কিছু চুড়ি বেগুনি এবং সোনালি ধূসর, কারণ সে জীবনের মাঝপথে যাত্রা করেছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট। যার হাত লালন করেছে এবং যার ভালোবাসা প্রশংসিত হয়েছে এবং লালন পালন করেছে তার সুন্দর ছেলেদের বিশ্বস্ত বক্ষে, অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড অ্যান্ড ওয়ার্কশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ডস সাইড। এবং তার পরিবারের সেবা করে ফলপ্রসূ গর্বে এবং দেবতাদের পুজো করে স্বামীর কাছে। গোল্ড ফ্লেকড গ্রে অর্থাৎ সোনালি জলকরা ধূসর, জার্নিড মানে যাত্রা, মিডওয়ে এখানে মিডওয়ে বলতে মাঝ বয়সের কথা বলা হয়েছে। চেরিস্ট মানে লালন পালন করা, ক্র্যাডলড মানেও সিমিলার, ওই ছোট থেকে বড় করা। ফেথফুল ব্রেস্ট বিশ্বস্ত বক্ষ, ফ্রুটফুল প্রাইড ফলপ্রসূ গর্ব, ওয়ার্কশিপস মানে পূজা করা। এই চতুর্থ স্তবক বা শেষের স্তবকে মধ্যবয়সী নারীদের জীবনে প্রকাশ ঘটেছে। এই সময় চুড়ির রং বেগুনি এবং সোনালি ধূসর, অর্থাৎ আমরা দেখতে পাই ধীরে ধীরে নারীদের জীবনের পর্যায়গুলির প্রকাশ ঘটার সাথে সাথে চুড়ির রঙের পরিবর্তন আসে এবং সেই রং মলিন হতে থাকে। এই সময় একটি নারী তার জীবনের মাঝপথে এসেছে এবং তার বুকে আগলে রেখে যত্ন ও ভালোবাসা দিয়ে সন্তানদের বড় করেছে। ছেলে সন্তানের জন্ম দেওয়ার মাধ্যমে তার গর্ব ফুটে ওঠে এবং স্বামীর ও পরিবারের সেবার দ্বারা সে প্রশংসা পায়। এই পর্যায়টি তার স্বামীর ঘরে স্বামীর সেবার দ্বারা ও সন্তানদের লালন পালনের দ্বারা কেটে যায়। এর পাশাপাশি সে ধার্মিক হয়ে পড়ে ও স্বামীর কাছ থেকে দেবতাদের পুজো করে।